কলকাতায় প্রচণ্ড দাবদাহের মাঝে, তীব্র গরমের মাঝে একটু স্বস্তির আমেজ কলকাতার ইকো পার্কে। আপনারা ঘুরলে বুঝতে পারবেন যে চারিদিকে প্রকৃতির অপরূপ রূপ রসগন্ধ পরিলক্ষিত করতে পারবেন কলকাতার ইকো পার্কে। এটা ঝিলের যে এরিয়া সেটা বিশাল। আজকে যে সারা বিশ্বে উষ্ণায়নের প্রভাব, এবং যত দিন যাচ্ছে উষ্ণায়নের প্রভাব দিন দিন বাড়ছে। কারণ আমরা প্রকৃতির সঙ্গে যে মেলবন্ধন বা ভালোবাসার বন্ধন সেটা আজকে ছিন্ন করেছি, যার ফল আমরা ক্ষণে ক্ষণে পরিলক্ষিত করছি। তো প্রকৃতির সঙ্গে আমাদের যে মায়ের বন্ধন ছিন্ন হয়েছে, প্রকৃতিকে আবার আমাদেরকে নতুনভাবে ভালোবাসতে শিখতে হবে, নতুনভাবে গাছ লাগাতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। তবেই তার প্রতিদান প্রকৃতি আমাদেরকে ফিরিয়ে দেবে। প্রত্যেকেই গাছ লাগান, গাছের সঙ্গে যুক্ত থাকেন, কারণ একটি গাছ অনেকগুলো প্রাণের সঞ্চার করে। আমরা এখন কলকাতার ইকো পার্কে আছি, এবং আমরা প্রকৃতিকে ভালোবাসলে যে পরিবেশ অনেকটা ঠিক থাকে, তার দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে কলকাতা ইকো পার্ক। কলকাতার বাইরে দাবদাহ, প্রচণ্ড গরম, তার মাঝে যখন ইকো পার্কে ঢুকলাম তখন একটা আলাদা পরিবেশ, এবং তাপমাত্রা অনেকটাই কম ইকো গার্ডেনের ভিতরে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এক কথায় সবুজায়ন লক্ষ্য করা যাবে। তাহলে আমার এই ভিডিওর বার্তা একটাই, সকলেই প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান, প্রকৃতির সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করুন। দেখবেন অটোমেটিক উষ্ণায়নের প্রভাব অনেকটা কমবে। সকলকে মিশে হাতে হাত মিলিয়ে প্রকৃতির সঙ্গে যে মেলবন্ধন ছিন্ন হয়েছে সেই মেলবন্ধনকে আবার সক্রিয় করে তুলতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করতে হবে, সে সরকারিভাবে হোক ব্যক্তিগতভাবে হোক। দেখতে পাচ্ছেন এরোপ্লেন যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। এইটুকুই ভিডিও ছিল কলকাতার ইকো পার্ক থেকে সরাসরি। ধন্যবাদ।